লবণ দিলাম। প্রথমে বেসন দেওয়া হলো, বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হলো। এবার এটা কি মশলা? এটা গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে বেগুনি বানানো হবে। বেগুনি দেখেন এরকমভাবে। হলুদ আর কি মিশানো হচ্ছে? হলুদ লবণ, তাই তো? হলুদ লবণ গোলমরিচ। হলুদ লবণ দিয়ে মিশিয়ে রেখেছে, গোলমরিচ দিয়ে। বেসনের গোলাটা আর হবে। এবার বেসন গোলাটাও হবে, মরিচের গুঁড়ো, ওটা কি কালো জিরে আর বেসন দিয়ে একসঙ্গে পাইল করা হচ্ছে। লবণ, এবার একটু হলুদ, পরিমাণ মতো দিতে হবে। দিয়ে একটু ভাজা মশলা, এবার একটু ভাজা মশলা দিতে হবে। দেখে নাও কেমন মশলা। ভাজা জিরে, কি কি আছে এই মশলাটাই? ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে ফেটাতে হবে। একটু জল দেওয়া হলো, ভালো করে ফেটাতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। হ্যাঁ, অল্প অল্প করে জল দিতে হবে। আর জল দেওয়া হচ্ছে। একটু বেসন দিতে হবে, কম হয়ে যাচ্ছে না, বেগুনটা বেশি না, সব কটা বেগুনের গায়ে তো কোট করতে হবে না। না খুব মোটা হবে না খুব পাতলা হবে, একদম মিডিয়াম রাখতে হবে। বেশি পাতলা করলেও হবে না, তাহলে বেগুনের গায়ে ধরবে না। আবার বেশি মোটা হয়ে গেলে আবার বেগুন বেশি মাত্রায় ধরে নেবে, সেটাও আবার ভালো হবে না। একদম মিডিয়াম রাখতে হবে। একদম দানা দানা যেন না থাকে, সুন্দর করে ফাটাতে হবে। এখন একটু হাতে নিয়ে আবার মুখে টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। টেস্ট করে 5 মিনিট রেস্টে রাখতে হবে। 5 মিনিট রেস্ট হোক। আবার ঘুরে আসছি। তেলটা গরম করতে হবে। এই যে কড়াইতে তেল দেওয়া হলো। এবার বেগুনটাকে এইভাবে সুন্দর 2 পিঠ এরকমভাবে করে নিতে হবে। কিন্তু যতক্ষণ তেল গরম না হবে ততক্ষণ দেওয়া যাবে না। এখন এরকম করে মাখিয়ে নিতে হবে। এক্সট্রা বেসনটা ঝেড়ে ফেলবে। এই যে দেখেন কীভাবে বেসনটাকে করা হচ্ছে। তেল ফুটে উঠুক, কড়াইতে এরকমভাবে দিয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। এই যে তেল গরম হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে একটু একটু করে। দেখো কী সুন্দর বেগুনি কীভাবে ভাজতে হয়। আপনারাও এরকম করে ভেজে খাবেন, খুব সুন্দর। এরকম বর্ষার সময় মুখরোচক খাবার। বিকালে চা দিয়ে, মুড়ি দিয়ে, বেগুনি দিয়ে জমে যাবে বিকালটা। এইভাবে লাল মুচমুচে হবে। 2 পিঠ উল্টে উল্টে দিতে হবে। দেখো কেমন হচ্ছে, আর একটু মুচমুচে হবে। চালের গুঁড়ো করলে আরও ভালো। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয়, মচমচে হয়, মচমচে। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজতে হবে, বুঝলাম, ওই জন্য ভেতর দিয়ে সিদ্ধ হচ্ছে বেগুনটা। লাল লাল করে ভাজতে হবে। দেখো কত সুন্দর ফুলেছে। মুচমুচে হচ্ছে না? সিদ্ধ হচ্ছে। এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে, বুঝলি?
বুঝতেই তো কিন্তু গরম দিদি দিচ্ছে আর গরম লেগে যাচ্ছে। তো একদম গরম না, নামাচ্ছি সবে। এইগুলো দেখো হয়ে গেছে বলে তোলা হচ্ছে, এখন আর একবার দিতে হবে। এখনো 2 ব্যাচ ভাজতে হবে। অল্প অল্প করেই ভাজা হচ্ছে। আমার 4টে এখন নুন টুন গুলো দেখেছো তো, ঠিক আছে তো? বেসনে ডুবে লঙ্কার চপ, বলো এবার। এরকম বেগুনির সাথে এরকম লঙ্কার চপ। বড় লঙ্কা থাকলে ভালো হতো, কিন্তু এটা আমাদের গাছের লঙ্কা তো, এই জন্য ছোটো ছোটো ঝাল আছে। লঙ্কার গন্ধ বেরিয়ে গেছি না, ঝাল ঝাল। লাল করে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে না? হয়ে গেছে, নামাবো। ওটা তুলে দাও। একটু কড়া করছি, লাল লাল দেখতে ভালো লাগবে। এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে, বুঝলে? থাক, দাও তো, দাও দাও। থাক। বাবা খাবার